আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে একটা বাসাবাড়ির বাউন্ডারিতে কিভাবে ড্রাগন ফল চাষ করা হয়। ড্রাগন ফলে অলরেডি আসছে, ফুল আসছে। এখান থেকে কিছুদিন পর এটা আস্তে 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 কিছুদিন পরে ফলে পরিণত হবে। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন যে বাসাবাড়িতে ফাঁকা জায়গা থাকলে সেই জায়গাতে কিভাবে ড্রাগন ফল খুব সহজে চাষ করা যায়। আর ড্রাগন ফল চাষ করতে হলে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা আমি আপনাদের এই ভিডিওতে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর তাছাড়া এই যে জায়গাটা, এটা 2 শতক, 2 শতক পর্যন্ত জমি আছে। এই জমিতে সুন্দরভাবে ড্রাগন ফল চাষ করার জন্য অনেক আগে থেকে, প্রায় 2-3 বছর আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তো আমি আপনাদের বাগানের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখাই যে কিভাবে ইনি যে ভাইয়াটা এই ড্রাগন ফল গাছ রোপণ করছে, ইনি কী কী বিষয় খেয়াল রাখছে আর ফলের কি অবস্থা। কিছুদিন আগে ফল একবার হয়ে গেছে, আর এখন নতুন করে ফল হওয়ার জন্য এই যে এটাকে বলা হয় প্রাথমিক পর্যায়ের ফল। এখান থেকেই এটা উঠে যাবে, এটা ফুটে যাবে, তারপর থেকে বড় ফল যেটা ড্রাগন ফল ওটা বের হবে। তো আপনারা কিছু কিছু বিষয় খেয়াল রাখবেন এই ড্রাগন ফল গাছ লাগাইতে হলে, বা ড্রাগন ফল গাছের যে বাগান পরিচর্যার জন্য কিছু কিছু বিষয় খেয়াল রাখবেন। যেমন প্রথমে খেয়াল রাখতে হবে যে ড্রাগন ফলের গাছের গোড়া, এই যে গাছের গোড়াটা একটু নর্মাল মাটির থেকে একটু উঁচু জায়গায় হবে। এটা দেখেন যে একটু উঁচু করে দেওয়া, সবগুলাতে একটু উঁচু করে দেওয়া। দেখেন যে এখানে যেমন ঢেউ মাঝখানে খালের মতো, এই জায়গা থেকে এটা উঁচু জায়গা, এটা উঁচু জায়গায় থাকবে। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন এই যে জমিটা যেখানে ড্রাগন ফল গাছের গোড়া আছে এটা যেন একটু উঁচু জায়গায় থাকে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গাছ যখন আস্তে আস্তে বড় হবে, বড় হলে ওর সঙ্গে শক্ত, এটা সবচেয়ে ভালো লোহার যে পিলার, এটা এরকম একটা পিলার দিয়ে দিবেন যেন গাছগুলো শক্ত একটা সাপোর্ট পায়। আর যখন গাছ বেশি বড় হয়ে যাবে বা ঝোপ জলম্বরকা হয়ে যাবে, তখন এরকম এটা হচ্ছে একটা ট্র্যাক্টরের টায়ার বা মোটর সাইকেলের টায়ার দিবেন যেন গাছের গোড়াটা এক জায়গায় থাকে। দেখেন এই যে গাছের গোড়াটা যেন এক জায়গায় থাকে। আর কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেন এই গাছে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে। এটা 100% খেয়াল রাখবেন যেন গাছে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে। দেখেন এই গাছে কত পরিমাণ ফুল ফুটছে। এখান থেকে ফুল ফুটে গেছে, ফুল ফোটার পরে এই ফলের কার্যক্রম শুরু। এখান থেকেই এইটা সম্পূর্ণ চলে যাবে, যাওয়ার পর এখান থেকে মূল ফলটা বের হবে। তো আপনারা বাগানটা খুব ভালোভাবে দেখেন, কত সুন্দর, দেখেন কত সুন্দরভাবে এই বাগানে ড্রাগন ফল গাছ রোপণ করার পরে মানে গাছগুলা হয়েছে, এবং আস্তে আস্তে এখান থেকে ফলও পাওয়া যাবে। তো আপনারা যেটা আমি বলতেছিলাম যে গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে যেন গাছের গোড়ায় রোদটা ঠিকমতো পড়ে। দেখেন এই পাশের গাছগুলা কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে, আবার ময়লা হয়েছে, আগাছা হয়েছে। এই আগাছাগুলো পরিষ্কার করবে, আর এই পাশেরগুলো পরিষ্কার টুকটাক করছে, আরও করবে। ওই দেখেন ওই পাশে ওটা গাছের গোড়া পরিষ্কার করা হয়েছে, এটা আস্তে আস্তে আরও পরিষ্কার করবে। এই গাছে অনেকগুলা ফল হবে ইনশাল্লাহ। ফলের প্রাথমিক পর্যায়ে আছে, এখান থেকে অনেকগুলা ফল হবে, এই গাছ থেকে অনেকগুলা ফল হবে। তো ভিউয়ার্স দেখেন যে কতগুলা গাছ আছে এক একটা সারিতে। এই সারিতে 5টা, এইভাবে টোটাল 6টা সারি আছে, মানে 30টা গাছ আছে। 30টা গাছ না, গাছ অনেকগুলাই, মানে 30টা গাছের ঝোপ জড়ার মতো আছে। আর যেখান থেকে আপনার এই ভাইয়ের সাথে আমি কথা বলছি, প্রায় প্রত্যেকটা গাছ থেকে প্রায় 20-25টা করে ফল উনি সর্বোচ্চ পাইছেন। এখনও এই গাছ থেকে আরও ফল পাবেন। এই গাছে 1-2টা আছে, ওই গাছে বেশি আছে। পরবর্তীতে উনি আরও ফল পাবেন, এবং এর আগেও অনেক ফল পাইছেন। তো ভিউয়ার্স, এই ড্রাগন ফল বাগান সম্পর্কে আরও যদি আপনারা কোনো কিছু জানতে চান,
তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাতে পারেন। আমি যতটুকু জানি আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।